তো হ্যালো বন্ধুরা, আমরা সকলেই কম বেশি সেভিংসের জন্য টাকা ব্যাংকে রাখি, কি কেউ পোস্ট অফিসে রাখি, কেউ আবার একটু বেশি ইন্টারেস্ট পাওয়ার জন্য ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি। কিন্তু বছরের শেষে আমরা কি দেখতে পাই? সেই ইন্টারেস্ট হিসেবে 5%, 6, খুব বেশি হলে 7% রিটার্ন পাই। তো আমরা যদি একটু ক্যালকুলেটিভ ওয়ে টাকাটা আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা বছরের শেষে 10 থেকে 15% আমরা ইন্টারেস্ট পেতে পারি। তো আজকে আমরা শিখব কি না কীভাবে আমরা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারি, টাকা তুলতে পারি, কীভাবে আমরা মিউচুয়াল ফান্ডটাকে অ্যানালাইসিস করতে পারি। বিভিন্ন বিভিন্ন টাইপের মিউচুয়াল ফান্ড রয়েছে, সেগুলোকে আমরা দেখব, অ্যানালাইসিস করব এবং নিজের একটু বিচার বুদ্ধি লাগিয়ে সেখানে ইনভেস্ট করব এবং বছরের শেষে বা একটা সার্টেন টাইম বাদে আমরা একটা ভালো ইন্টারেস্ট ব্যাক পেতে পারি সেখান থেকে। তো তোমরা কম বেশি সকলেই গ্রো অ্যাপের নাম শুনেছো। তো অনেকেই ভাবছো কীভাবে করব বা করব কি না। তো আমিও আমার মিউচুয়াল ফান্ডের স্টার্টিংটা এই গ্রো অ্যাপের মাধ্যমে স্টার্ট করেছিলাম। তো খুবই সুন্দর একটা সিম্পল একটা অ্যাপ, যেখানে খুব সহজেই আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি এবং সেটাকে ডে বাই ডে ট্র্যাক করতে পারি, কীভাবে টাকাটা বাড়ছে, কি কমছে বা কতটা এসে দাঁড়ালো। তো চলো বন্ধুরা, আজকে আমরা দেখা যাক সেটা। তো আমার মোবাইলের স্ক্রিন এসে গেছি, তোমরা সাইডে আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে প্লে স্টোর থেকে গ্রো অ্যাপটি ডাউনলোড করে নেব। এখানে জাস্ট গ্রো লিখে সার্চ করলেই আপনারা দেখতে পেয়ে যাবেন। এই অ্যাপটি আমার কাছে অলরেডি ইনস্টল করা রয়েছে, সো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো প্রথমে এটি ইনস্টল করার পরে কিছু বেসিক ডিটেলস লাগবে, যেগুলো থেকে আপনি এটা রেজিস্টার করতে হবে, যেমন ফোন নাম্বার, জিমেল আইডি এবং ব্যাংকের একটি আইডি, যেমন আপনারা ফোনপে বা পেটিএম, গুগল পেতে ব্যাংকের আইডিটা দিতে হয়, সেম ওয়াইজ এখানে দিতে হবে, এমন কোনো বড় প্রসেস নয়। ইনকেস এনি প্রবলেম হয় তো কমেন্ট বক্সে দিতে পারেন, আমি সেটা হেল্প করে দেবো যথেষ্ট। তো ফার্স্টে আমরা এই গ্রো স্ক্রিনে নিচে তিনটি জিনিস দেখতে পাচ্ছি, একটি স্টক, মিউচুয়াল ফান্ড অ্যান্ড গোল্ড। তো আজকে স্টক অ্যান্ড গোল্ড নিয়ে আমরা আলোচনা করছি না, মেনলি আজকে আমাদের ফোকাস থাকবে মিউচুয়াল ফান্ড নিয়ে। তো এখানে ফার্স্টে যে ট্যাবে এক্সপ্লোর দেখতে পাচ্ছি এবং সেকেন্ড ট্যাবে আছে ড্যাশবোর্ড। তো এক্সপ্লোর ট্যাবের মধ্যে ফার্স্টে কিছু প্রথমে দেখতে পাচ্ছি পপুলার ফান্ডস, যেটা অ্যাকচুয়ালি পপুলার এবং তার নামগুলো লেখা আছে এবং সাইডে তার রিটার্ন পার্সেন্টেজ 3 ইয়ার্সে কত কত আসছে। যেমন ধরুন ফার্স্ট টাইম যে দেখতে পাই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল টেকনোলজি, এটাতে 3 বছরে এটা রিটার্ন দিচ্ছে 36.18%। তো এগুলো পপুলার যেগুলো ফান্ড আছে, এগুলো 4টা মনে হয় এখানে আছে স্ক্রিনে, ওটা অটোমেটিকই আসে। তার নিচে যদি আমরা দেখতে পাই কতগুলো কালেকশনস অফ ফান্ডস আছে, যেমন ফার্স্ট আছে হাই রিটার্ন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে হাই রিটার্নের কিছু কিছু ফান্ড অটোমেটিক্যালি গ্রো আপনাদের দিতে পারে, তো সেগুলো চেক আপ করতে পারেন। সেকেন্ড আছে ট্যাক্স সেভিং ফান্ডস, যেগুলো আপনার 80C-তে ট্যাক্স সেভিং হিসেবে আপনারা ইউজ করতে পারেন, যেগুলো লক ইন পিরিয়ড 3 ইয়ার্স আছে, 3 ইয়ার্সের আগে কিন্তু টাকাটা উইথড্র করা যাবে না। তো এটা আপনার একটা ইনকাম ট্যাক্স সেভিংসের হিসেবে কাজে লাগতে পারে। তো নেক্সট আছে বেটার দ্যান এফডি। সো এইটা হচ্ছে কাইন্ড অফ গভর্নমেন্ট বন্ড টাইপের, এগুলো মেনলি গভর্নমেন্টের ডিফারেন্ট টাইপ অফ বন্ডস, যেমন এসবিআই বা গভর্নমেন্টের যে আদার্স আরও সেক্টরগুলো আছে, সেই বন্ডগুলো মানে গভর্নমেন্ট যখন লোন দেয় সেই লোনগুলোর উপরে যে ফান্ডগুলো ক্রিয়েট করে ওরা। তো এটাতে আপনারা নর্মাল ব্যাংকের থেকে বেশি রিটার্ন পাবেন, বাট খুব একটা বেশি এটা রিটার্ন কিন্তু পাওয়া যায় না, বাট এটা কিন্তু খুবই লো রিস্ক, এখানে কোনো রিস্ক নেই, আপনারা অবভিয়াসলি একটা পজিটিভ রিটার্ন পেতে পারেন। নেক্সট দেখতে পাচ্ছি টপ কোম্পানিজ, যে বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে ইন্ডিয়াতে এবং বা আদার্স, এখানে মেনলি ইন্ডিয়ার ফান্ডগুলোই আছে, তো সেগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। দেন হচ্ছে স্টার্ট উইথ 500 এসআইপি। তো এসআইপির মেনলি ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো যেখানে মান্থলি বেসিসে আপনারা একসঙ্গে লামসাম অ্যামাউন্টস অনেকেরই দেওয়ার ক্ষমতা থাকে না, সো সিস্টেমেটিকভাবে প্রতি মাসে কিছু কিছু টাকা, যেমন এখানে আপনি 500 টাকা থেকে শুরু করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট, প্রতি মাসে 500 টাকা করে এখানে জমা করতে পারেন। তো বছরের শেষে একটা ভালো মতো ইন্টারেস্ট আপনি কিন্তু দেখতে পেতে পারেন। নেক্সট আছে সেক্টর বেসড। তো যেমন ডিফারেন্ট টাইপ অফ সেক্টর হয়, যেমন আইটি সেক্টর কি
থার্মাস সেক্টর, আই মিন যেখানে ডিফারেন্ট টাইপ অফ ইলেকট্রনিক জিনিস থাকে। তারপরে আবার ধরুন মেডিকেল সেক্টর, এখানে মেডিসিনস ব্যাগেরা তৈরি হয়, সেই টাইপের সেক্টরগুলো এখানে ডিফারেন্ট টাইপ অফ সেক্টর আছে। বাট সেক্টর বেসডে যাওয়াটা নাই প্রথমেই ভালো, বিকজ ধরুন সাপোজ আপনি আইটিতে ইনভেস্ট করলেন, আইটি মার্কেটে, তো এটা হতে পারে আইটি মার্কেট গ্রো আপ করছে কি গ্রো ডাউন করছে। তো গ্রো আপ করলে আপনারা খুব ভালো ইন্টারেস্ট পাবেন, কিন্তু গ্রো ডাউন করলে আবার নেগেটিভ পেতে পারেন। সো বেটার হচ্ছে যখন আপনি বিগিনিংয়ে স্টার্ট করছেন, তো এমন টাইপের ফান্ড নিন যেগুলো মাল্টিপল কোম্পানির সঙ্গে বন্ড আপ করে থাকে, তো আপনার লস হওয়ার চান্সেস খুবই কম থাকে। দেন আমরা দেখতে পাচ্ছি এনএফও লাইভ। এনএফও লাইভ বলতে যেখানে নতুন ফান্ডগুলো ছাড়া হয়, সেগুলো হচ্ছে এখানে আপনি নিউজটা পেতে পারেন, এনএফও লাইভ। তো আমি যদি এটা ক্লিক করে দেখি, এখানে আমরা কারেন্টলি 5টা ফান্ড দেখতে পাচ্ছি যেটা রিসেন্টলি চলছে, যেগুলো আপনারা এই মোমেন্টে ওপেনিং ফান্ড, যেগুলো জাস্ট স্টার্টিং হচ্ছে এখন। নিচে দেখতে পাচ্ছি রিসেন্টলি যেগুলো ক্লোজ হয়ে গেছে অলরেডি, যেমন আমি ফার্স্টে যদি একটা দেখতে পাই, 8 সেপ্টেম্বর থেকে ক্লোজিং আছে 22 সেপ্টেম্বর। তো এই 22 সেপ্টেম্বরের মধ্যে এখানে যদি টাকা ইনভেস্ট করতে পারেন আপনারা, এটা ক্লোজ হয়ে যাবে। আই মিন ক্লোজ ইন দ্য সেন্স মান্থলি ইনভেস্ট করতেই পারেন, বাট এটা স্টার্টিং হচ্ছে, ফান্ডটা নতুন স্টার্ট করেছে। তারপরে আছে ধরুন ইম্পোর্ট ফান্ড। ইম্পোর্ট ফান্ডে আপনার ধরুন অন্য কোনো অ্যাপ্লিকেশানসে আপনার কিছু মিউচুয়াল ফান্ডে আছে বা কোনো ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে আপনি নিয়েছেন, সেই ফান্ডগুলোকে এখানে গ্রো অ্যাপের মাধ্যমে দেখার জন্য ইম্পোর্ট ফান্ডটা করতে পারেন। আচ্ছা, নিচে আছে ওয়াচ লিস্ট। ওয়াচ লিস্ট মানে ধরুন আপনি ভাবছেন একটা ফান্ডে নতুন ইনভেস্ট করবেন, তো ফান্ডটা কীভাবে গ্রো করছে বা লাস্ট 1 বছরে বা 3 বছরে বা ডেলি বেসিসে ফান্ডটার পারফরমেন্স কেমন, সেটা আপনি যদি চেক আউট করতে চান, তাহলে এই ওয়াচ লিস্টে আপনার ফান্ডটাকে অ্যাড করে রাখতে পারেন। তো ডেলি বেসিসে আপনি ওটাকে দেখতে পারবেন যে কতটা আপ হচ্ছে বা কতটা ডাউন হচ্ছে বা কীরকম চলছে এটা লং টার্ম বেসিসে। তো এখানে আপনি আদার্স অল মিউচুয়াল ফান্ডস পেয়ে যেতে পারেন সার্চ করার জন্য। তো এবার চলুন আমরা ড্যাশবোর্ডের দিকে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন যে আমি অলরেডি এখানে আমার ড্যাশবোর্ড অলরেডি মানে আমি কী ফান্ডে ইনভেস্ট করেছি বা সেই ডিটেলসটা আমি এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে আমার দেখা যাচ্ছে যে 4টা এসআইপি অলরেডি চলছে 6000 করে। তো মান্থলি তার মানে আমি 6000 টাকা এখানে জমা করছি। তো সে ডিফারেন্ট আছে, এগুলো আপনারা দেখতে পারেন। বাট এটা আমার পার্সোনালি বেসিস, এটা নয় যে এগুলোই করতে হবে। ধরুন একটা ইন প্রোগ্রেস ফান্ডের অর্ডার্স ইন প্রোগ্রেসে দেখতে পাচ্ছি, সেটা কি হচ্ছে না, আমি একটা ফান্ডকে উইথড্র করেছিলাম, তো কারেন্টলি ওটা আমাকে খুব একটা ভালো রিটার্ন দিচ্ছিল না, তো আমি সেটা উইথড্র করে নিয়েছি, সেটা আমি ইন প্রসেসে আছে। তো মোস্ট প্রবাবলি 1-2 দিনের মধ্যে আমি সেটা উইথড্র পেয়ে যাবো আমার মানিটা আমার ব্যাঙ্কিং অ্যাকাউন্টে। তো এইটা হলো ড্যাশবোর্ড। এবার ধরুন আপনি টাকা ইনভেস্ট করতে চান, তো এখানে আপনি সার্চে গিয়ে মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট করে এখানে ধরুন আমি একটা জাস্ট এখানে অলরেডি দেখা যাচ্ছে অ্যাক্সিস মিড ক্যাপ ফান্ড। তো এখানে কি আপনি এই যে যখন এটা খুলবেন, অলরেডি এখানে একটা গ্রাফ দেওয়া থাকবে যে ফান্ডটার বিহেভিয়ার আর ফান্ডটার অ্যানালাইসিস করার জন্য যে কত টাইমে কতটা রিটার্ন দিয়েছে। তো এখানে দেখুন 1 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর করে রয়েছে। তো ধরুন আমি এখানে 1 মাসটা সিলেক্ট করে দেখলাম, তো লাস্ট 1 মাসে ফান্ডটা কীরকম পারফরমেন্স করেছে। তো দেখুন 7% এটা 1 মাসে রিটার্ন দিয়েছে। তো 6 মান্থে যেমন 24%, 1 বছরে 70%। মানে 1 বছরে যদি ফার্স্ট ডেটটা দেখেন, সেই ডেটের থেকে আজকের দিনে মানে 1 বছর বাদে ফান্ডটার গ্রোথ হয়েছে 70%। মানে 100 টাকাতে আপনারা পেতে পারেন 170 টাকা 1 বছরের মধ্যে। তেমনি 3 বছর দেখতে পাচ্ছেন 24%। তো এরকমভাবে আপনারা দেখতে পারেন। আর নিচে দেখুন 2টো অপশান পাচ্ছি, একটা আছে ওয়ান টাইম মান্থলি এসআইপি। তো এসআইপি মানে মান্থলি, মানে পার মান্থ আপনার কেটে যাবে। আইদার আপনাকে যদি অটোমেটিক ব্যাংকের সঙ্গে লিঙ্ক আপ করিয়ে রাখেন, তাহলে কি হবে না, মান্থলি বেসিসে টাকাটা ওখান থেকে কেটে যাবে। আদারওয়াইজ আপনি যদি লিঙ্ক না করিয়ে রাখতে চান, তাহলেও আপনাকে গ্রো ব্যালেন্সে অ্যাড করে রাখতে হবে, যাতে গ্রো আপনার যে ডেট থাকবে সেই ডেটে অটোমেটিক টাকাটা ডিডাক্ট করে নেবে আপনার গ্রো ব্যালেন্স থেকে। তো এবার আমরা যদি ওয়ান টাইমে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে কিছু ইনভেস্টমেন্ট করতে দিচ্ছে 5000, 10,000, 20,000। এখান থেকে আপনারা করতে পারেন, বা মান্থলি এসআইপি দিলেও এখানে দেখুন দেখাচ্ছে এসআইপির ডেট, মানে ও চাইছে যে আপনার টাকাটা কোন দিনে আপনি মাসের কাটাতে চাইছেন।
তো এখানে ডিফারেন্ট টাইপ অফ ডেট আছে, সেখানে দিতে পারেন। আর ইনভেস্ট করতে গেলে যেমন নর্মাল প্রসেস, আপনি এখানে যদি সাপোজ আমি এখানে 1000 টাকা ক্লিক করছি অ্যান্ড এখানে ইনভেস্ট নাও করছি, তো এখানে কি হবে না, ডাইরেক্টলি আমাকে দেখিয়ে দিয়েছে গুগল পে। তো এটা আমার নিজস্ব ফোনের গুগল পে অলরেডি এখানে ছিল, তো অটোমেটিক্যালি ওরা ওখানে রিডাইরেক্ট করে দিচ্ছে, যেগুলো আমার অ্যাড রয়েছে যে সমস্ত লিঙ্কগুলো, মানে কোথা থেকে টাকাটা কাটবে, গুগল পে, ফোনপে, আদার্স ইউপিআই অ্যাপস বা আপনার নেট ব্যাঙ্কিং থাকলে সেগুলিতে করতে পারেন। তো এখান থেকে ডাইরেক্টলি পে করে দিলে ওটা গ্রো অ্যাপে ডাইরেক্টলি এখানে ইনভেস্ট হয়ে যাবে। এই অ্যান্ড যে ডেটটা আপনি সিলেক্ট করবেন সেই ডেটে নেক্সট মান্থ থেকে টাকাটা কাটতে থাকবে। তো এটা হচ্ছে এক ধরনের প্রসেস। এবার আমি যদি আমার প্রোফাইলটায় যাই, প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন ফার্স্ট অপশানটা যদি দেখি তাহলে অল অর্ডার্স। তো লাস্ট মানে আমার এটা কাইন্ড অফ আপনার পাসবইয়ের মতো, যে আপনি আপনার এই অ্যাকাউন্টে কী কী করেছেন, কত ইনভেস্ট হয়েছে বা ডিডাক্ট হয়েছে বা টাকা উইথড্র করেছেন, সব কিছু এখানে দেখতে পাবেন। অ্যান্ড তারপর আছে অল এসআইপিস। অল এসআইপিসে দেখতে পাচ্ছি আমার কী কী এসআই যেটা বলেছিলাম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, কী কী এসআইপি রয়েছে, সেগুলো কবে কবে টাকাগুলো কাটবে, প্রত্যেকটা এখানে ডিটেলে দেওয়া রয়েছে। এবার এখান থেকে আপনি ক্লিক করে এটাকে এডিট করতে পারবেন। সাপোজ ধরুন আপনি একটা এসআইপি স্টার্ট করলেন 2000 টাকা মান্থলি, বাট নেক্সট টাইমে কিছুদিন বাদে গিয়ে মনে হচ্ছে যে আপনার টাকাটা বাড়ানো দরকার বা কমানো দরকার, তো সেই সময়ে আপনি এই টাকাটা এখানে গিয়ে এডিট করতে পারেন, বা আপনার ডেটটা চেঞ্জ করা দরকার। আপনি সাপোজ মাসের 2 তারিখে করে রেখেছেন, বাট পরে আপনি গিয়ে ভাবলেন না 2 তারিখে একটু অসুবিধা হচ্ছে, তাহলে 5 তারিখে গিয়ে করে দিই। তো ডেটটা চেঞ্জ করে দিতে পারবেন এখানে, খুবই সুন্দর সিম্পল একটা ওয়ে। এখানে কোনো এক্সট্রা চার্জেস লাগে না গ্রো অ্যাপের থ্রু দিয়ে, যে আপনারা ভাববেন যে কিছু চার্জ লাগবে বা কিছু, সেরকম কিচ্ছু নয়। এবার ধরুন অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলসে আমার ডিটেলসগুলো রয়েছে, সরি এটা দেখানো যাবে না। ব্যাঙ্ক অ্যান্ড অটোপে, ধরুন আমার ব্যাঙ্কে আমি অটোপে করে রেখেছি, তো ব্যাঙ্কের মান্থলি আমার যেটা ডেটটা দেওয়া আছে, মানে 5 তারিখে দেওয়া আছে, তো 5 তারিখে অটোমেটিক্যালি ব্যাঙ্কে আমার টাকাটা কেটে যায়, আমাকে গ্রো ব্যালেন্সে অ্যাড করতে হয় না। তো এটাই রেকমেন্ডেশন থাকবে যে যদি এসআইপি করে থাকেন তো অটোপেটা অ্যানেবেল করে দিন, তাতে আপনার কোনো ঝামেলা নেই। শুধু জাস্ট একটাই যে ব্যাঙ্কে ওই টাকাটা আপনাকে ক্যারি করে রাখতে হবে, যাতে ডিফল্টার হিসেবে আপনার না আসে। তো ডিফল্টার হলে কিন্তু ব্যাঙ্ক চার্জ কাটতে পারে, যে ব্যাঙ্ক অনুযায়ী, যে ব্যাঙ্ক যেমন চার্জ কাটে। ধরুন সাপোজ 5 তারিখ আপনার ডেট রয়েছে, বাট কোনো কারণে 5 তারিখের ডেটে আপনার কাছে ওই ব্যালেন্সটা নেই, সাপোজ 2000 টাকা আপনার 5 তারিখে কাটার কথা, বাট ব্যাঙ্কে আপনার 2000 টাকা নেই, সো তখন কিন্তু একটা ফাইন লাগতে পারে। সো এই ব্যাপারটা অ্যাভয়েড করাটা বেটার। এবার ধরুন একটা জিনিস দেখা যায়, ধরুন মিউচুয়াল ফান্ডের কিছু ডিটেলস আপনার দেখা উচিত, যে কীভাবে মিউচুয়াল ফান্ডটা পারফর্ম করছে লাস্ট। এখানে মিউচুয়াল ফান্ডে ক্লিক করলেই এই পারফরমেন্স গ্রাফটা দেখতে পাবেন। গ্রাফে ডেট ওয়াইজও দিয়ে থাকে, যে লাস্ট 1 মান্থে যেমন ধরুন আজকের ডেটে কত আছে বা লাস্ট ডেটে কত ছিল, এখানে আমার কত টাকা ইনভেস্টমেন্ট আছে, রিটার্ন কত আছে। আপনারা রিটার্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা রিটার্ন আপনারা পেতে পারি। এবার ধরুন রিটার্ন ক্যালকুলেটর রয়েছে এখানে, মানে সাপোজ যেমন আপনার ব্যাঙ্কে থাকে ইএমআই ক্যালকুলেটর, যে আপনি ব্যাঙ্ক থেকে যদি লোন নেন তো লোনটা কতদিন বাদে শোধ হবে, কতটা ইন্টারেস্ট লাগবে, বা আপনি যখন ফিক্সড ডিপোজিট করেন সেখানে যেমন একটা ক্যালকুলেটর থাকে, যে আপনি 2 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে কত টাকা জমা হবে ব্যাঙ্কে। তো সেম ওয়াইজ আপনি এখানে এসআইপিটা ক্যালকুলেট করে দেখতে পারেন। তো এখানে মান্থলি যেমন আমি মান্থলি এখানে 500 থেকে পার মান্থে 3000 টাকা, যদি আমি 500 টাকা পার মান্থ যদি 3 মাস রাখি, তাহলে এটা 1522 টাকা আসছে। 6 মাসে করলে 5.25%, 1 বছরে করলে 15.16%। এটা রয়েছে মতিলাল অসওয়াল, যে আমি ফান্ড এখন খুলে রেখেছি সেটার উপরে, ঠিক আছে। এখানে র্যাঙ্কিং রিটার্নস দেখতে পাবেন, যে এই ফান্ডটা তার ক্যাটাগরিতে কী র্যাঙ্ক করছে বা রিটার্নটা কত দিয়েছিল, সেই হিসেবে একটা র্যাঙ্কিং হয়। তো সেম ক্যাটাগরিজের ফান্ডে সাপোজ ধরুন মিড ক্যাপ বা লার্জ ক্যাপ বা স্মল ক্যাপ, মানে এই ক্যাপগুলো একটু বলে রাখি, যে কোম্পানির সাইজ অনুযায়ী ফান্ডগুলোকে ডিফারেন্ট ক্যাটাগরাইজ করা হয়। সাপোজ লার্জ বড় বড় কোম্পানি, আইটি কোম্পানিজ বা রিলায়েন্স বা বড় বড় যে কোম্পানিজগুলো আছে, ওগুলোকে লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে রাখা হয়। বড় বড় কোম্পানিগুলোকে, একটু মিডিল সাইজের কোম্পানিগুলোকে মিড ক্যাপ,
ছোটোগুলোকে স্মল ক্যাপ। তো সেই ক্যাটাগরি অনুযায়ী এই আপনার ফান্ডটা কোথায় পড়ছে এবং তার উপরে রিস্ক ফ্যাক্টরগুলো বলা থাকে যে কতটা রিস্ক এই ফান্ডটার মধ্যে রয়েছে। বাট এটা নিয়ে অতটা ঘাবড়ানোর কিছু নেই। আর তারপরে ধরুন এখানে আপনি দেখতে পারেন যে আপনার যে পার্টিকুলার ফান্ডটি রয়েছে সে কোথায় কোথায় ইনভেস্ট করেছে। তো এই হোল্ডিংসে গিয়ে দেখতে পারেন, যেমন ধরুন আমি এই হোল্ডিংসে গিয়ে দেখতে পাচ্ছি যেটি টোটাল 194 ডিফারেন্ট কোম্পানিজে ইনভেস্ট করে রেখেছে। তার পার্সেন্টেজগুলো সাইডে দেওয়া রয়েছে। অ্যাপেলে 5.81%, মাইক্রোসফটে 5.45%, লাইক দিস। এভাবে আপনি চেক আউট করতে পারেন। এখানে কিছু এক্সিট, লোড অ্যান্ড ট্যাক্স লেখা আছে। সো মানে আপনার কখন টাকাটা উইথড্র করলে কত টাকা এক্সট্রা চার্জেস কাটে ফান্ড থেকে, সেই ওয়াইজ এখানে টাকাগুলো লেখা আছে। যেমন ধরুন এই ফান্ডের ক্ষেত্রে দেওয়া আছে যে এক্সপেন্স রেশিও হচ্ছে 0.4549% অ্যান্ড এক্সিট লোড ইজ 1% ইফ রিডিম উইদিন 15 days। তো আপনি 15 দিনের মধ্যে যদি টাকাটা উইথড্র করে নেন তাহলে 1% কিন্তু চার্জেস লাগবে। তো 15 days বাদ আপনি যদি উইথড্র করেন সেখানে কোনো চার্জেস নেই। এবার ধরুন ফান্ড ম্যানেজমেন্টে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন যে কারা কারা ফান্ডটাকে ম্যানেজ করছে। তো এখানে কিছু কিছু বড় বড় যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে তারা এই জিনিসগুলো করে। যারা ইকোনমিক্সের লোকজন থাকে তারা এই ফান্ডগুলোকে নিয়ে, ফান্ড ম্যানেজার যাকে বলা হয়, তারা ফান্ড নতুন কেনে বা ইনভেস্টমেন্টটা করে বা ঢোকায় বেরো করে। তো এখানে আদার্স কিছু সেরকম ডিটেলস নেই আপাতত। আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। তো আপনারা অবশ্যই জিনিসটা ট্রাই করবেন। এটা আমি রেকমেন্ডেশন করব যে শুধু শুধু ব্যাংকের মধ্যে ইনভেস্টমেন্ট না করে একটু আউটসাইডে একটু দিমাগ লাগিয়ে যদি করা যায়, আমরা কিন্তু বছরের শেষে বা একটা লং টার্ম যদি ভাবেন তো 5 বছর কি 3 বছরে একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমরা রিটার্ন পেতে পারি। সো যদি কোনো আদার্স কোশ্চেন থেকে থাকে এই গ্রোয়ের ব্যাপারে, যে কিছু প্রবলেম হচ্ছে বা আরও আমি কিছু ভিডিওস দেব বাকি, তো সেটা কিভাবে আপনি তুলবেন বা উইথড্র করবেন তার প্রসেসের সম্বন্ধে আদার্স কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।